বন্ধুরা, যাচ্ছি মহেশখালী আদিনাথ মন্দিরে। আমরা আমাদের হোটেল বিচ ভিউ থেকে বেরোলাম। এখন আমরা 6 নম্বর ঘাট যাচ্ছি। ওখান থেকে স্পিড বোটে অথবা ট্রলারে করে আমরা যাব সেই আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের যে জায়গা মহেশখালী আদিনাথ মন্দির ভ্রমণে বেরিয়েছি। রিক্সায় 100 টাকা বা 120 টাকা এরকম করে আর কি নেবে ঘাটে আসার জন্য। আমরা 6 নং ঘাটে পৌঁছলাম। এখন এখান থেকে পার পারসন টিকিট কেটে আর কি যেতে হবে। 4 জন 80 টাকা করে আর কি টিকিট। এবং বিশেষ একটা ব্যাপার হলো, দেখা যাচ্ছে এখন যেহেতু বিশ্বকাপ চলছে, এখানে সবাই আর্জেন্টিনার সাপোর্টার। এটা একটা মজার ব্যাপার। আর যেমন কলম্বাস যেমন আবিষ্কার করছে একটা দেশ, এরকম আমাদের কাছে মনে হচ্ছে যেন আমরা আবিষ্কার করছি। কারণ এখানে ফিল দেয় একদম সেই প্রাগৈতিহাসিক এবং সেই প্রাচীন স্থাপত্য কাঠামোর। যেমন এই যে দেখেন, এখনও কাঠের জাহাজগুলো, যেগুলো একদম শুধু সাগরে যায় মাছ ধরার জন্য। এই যে আমরা ছেড়ে যাচ্ছি আর কি। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত পর্যটন জেলা কক্সবাজার। জেলার অদূরে সাগর পাহাড়ের মিতালিতে গড়ে উঠেছে দেবাদিদেব মহেশের নাম অনুসারে সাগরকন্যা মহেশখালী উপজেলা। উপজেলার মৈনাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় দৃষ্টিনন্দন আদিনাথ মন্দিরের বর্তমান অবকাঠামো 16শ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছে বলে ঐতিহাসিকগণ মনে করেন। আবার হিন্দু ধর্মীয় বিভিন্ন গ্রন্থে উল্লেখ আছে যে কয়েক হাজার বছর পূর্বে ত্রেতা যুগে এই মন্দিরের গোড়াপত্তন হয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকজন মনে করেন আদিনাথ জ্ঞানময়, কল্যাণময়, মঙ্গলময়, চিরসত্য, শাশ্বত, সনাতন। তিনি ব্যপ্ত চরাচরে অব্যক্ত ভগবান। তাই সনাতন জনগণ মাত্রেই শিব ভক্ত, শিব উপাসক। মোক্ষ লাভের এই মনস্কামনা পূরণের জন্য শ্রী শ্রী আদিনাথ দর্শনই সর্বশ্রেষ্ঠ পুণ্য। রামায়ণের বর্ণনা মতে ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ হয়। যুদ্ধে রামকে পরাজিত করার জন্য রাবণ শিবের উপাসনা করে অমরত্ব কামনা করেন। শিব বর দিয়ে শর্ত দিলেন, কৈলাস থেকে শিবরূপী শিবলিঙ্গ মাথায় করে লঙ্কায় নিয়ে এসে পূজা করতে হবে, পথে কোথাও রাখা যাবে না। দেবাত রাখলে তা আর উঠানো যাবে না, সেই স্থানে অবস্থান নেবেন শিবলিঙ্গ। রাবণ শর্ত মেনে নিয়ে মহাদেবকে মাথায় করে রওনা হলেন। যাত্রাপথে এই মৈনাক পর্বতে শিবকে রেখে রাবণ প্রাকৃতিক ডাক সেরে ফিরে এসে শিবকে আবার উঠাতে চাইলে শর্ত অনুযায়ী শিব আর উঠলেন না। এই মৈনাক পর্বতে হয়ে গেল তার অধিষ্ঠান। এভাবে অনেক বছর যাওয়ার পর এই মন্দির তীর্থস্থান হয়ে ওঠে। হিন্দু সম্প্রদায়ের এই তীর্থস্থানটি বিশেষ মর্যাদা পায় এই মহেশখালীর একজন সচ্চর মুসলিমের হাতে। তার নাম নূর মোহাম্মদ শিকদার। তিনি তার গোয়াল ঘরে এক দুধেল গাভীকে খেয়াল করলেন আগের মতো দুধ দিচ্ছে না। রাতের অন্ধকারে গাভীটিকে অনুসরণ করে দেখলেন মৈনাক পাহাড়ে এক শিলায় গাভীটি দাঁড়িয়ে আছে আর বাট থেকে দুধ ঝরে যাচ্ছে। এই দৃশ্যে তিনি অবাক হয়ে গাভীটিকে নিয়ে এসে খুঁটির সাথে শক্ত করে বেঁধে রাখলেন। রাতে স্বপ্ন দেখলেন দুধ দেওয়া স্থানটিতে একটি মন্দির করতে এবং শিবের পূজা করার জন্য হিন্দু জমিদারের দৃষ্টি আকর্ষণ করতে। পরে তৎকালীন জমিদার মন্দির স্থাপন করেন এবং ধীরে ধীরে তার শিব তীর্থে প্রকাশিত হতে থাকে। মন্দিরে যাতায়াত হতো নাগা সন্ন্যাসীর। গোরক্ষনাথ তাদেরই একজন। তার নামানুসারে মহেশখালী উপজেলা হেডকোয়ার্টারের নাম গোরখঘাটা। তিনি শিবের নির্দেশ পান নেপাল থেকে অষ্টভুজা মাতা, যা শিবের শক্তি হিসেবে মহেশখালীতে নিয়ে আসতে। 1612 সালে নেপাল রাজবাড়ির মন্দির থেকে অষ্টভুজা মাতার মূর্তি গোপনে নিয়ে আসার সময় ধরা পড়ে যান নাগা সন্ন্যাসী। তিনি জেলবন্দী হয়ে পড়েন। যেদিন রায় ঘোষণা হবে, আগের রাতে নাগা সন্ন্যাসী স্বপ্নে দেখেন আদিনাথ তাকে বলেছেন, বিচারক যে প্রশ্নই করুক সন্ন্যাসী যেন মুখে যাই আসে তাই বলে দেন। মহামান্য বিচারক নেপাল রাজাকে মূর্তির রং কেমন জানতে চাইলে রাজা বলেন, কোষ্ঠী পাথরের মূর্তি, রং কালো। নাগা সন্ন্যাসী মহামান্য বিচারক প্রশ্নের উত্তরে বলেন মূর্তির রং সাদা। উপস্থিত সকলের সামনে মূর্তিটি যখন অনাবৃত করা হলো, দেখা গেল রং সাদা। তাই নাগা সন্ন্যাসীর পক্ষে রায় হয়ে যায়। সেই থেকে শিবের সাথে পুজো হচ্ছে অষ্টপূজা মায়ের।
মহেশখালীতে স্বয়ং অষ্টভুজা রূপে দুর্গা দেবীর অধিষ্ঠান বলে এখানে দুর্গা প্রতিমা বানিয়ে শারদীয় দুর্গা উৎসব পালন করা হয়, পূজা হয় ঘটে। এই অঙ্গনে বর্তমানে ভৈরব মন্দির, রাধা গোবিন্দ মন্দির এবং শনি মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরের মাঝখানে জীবন প্রজাতির একটি পরিজাত ফুল গাছ, বিভিন্ন ধর্মীয় গ্রন্থে গাছটির রাজা ইন্দ্রের রাজসভার ফুল বলে উল্লেখ আছে। সৌভাগ্যের এবং পূর্ণবান ফুল গাছ হিসেবে অনেক স্মৃতি জড়িয়ে বিভিন্ন মানুষ মানত করে থাকেন। সমুদ্রের পৃষ্ঠ থেকে 288 ফিট উঁচুতে আদিনাথ মন্দিরের পেছনে আছে জোড়া পুকুর। অনেক উপরে হলেও জোড়া পুকুরের পানি কখনো শুকায় না। নবাব আলীবর্দী খাঁর শাসন আমলে দেওয়ান ব্রজকিশোর লাল কাননগর প্রতিনিধি দেওয়ান কালীচরণ 9 বছর কিশোর শরৎচন্দ্র সহ এই দ্বীপটি তৎকালীন শাসকের নিকট থেকে ক্রয় করেন। শরৎচন্দ্র নাগা সন্ন্যাসী গোরক্ষনাথের সংস্পর্শে এসে জমিদারি সম্পত্তি আদিনাথের নামে দেবোত্তর সম্পত্তি হিসেবে দান করে যান। আদিনাথ দ্বৈত ব্যবস্থাপনায় পুরী অ্যাক্ট অনুযায়ী মহন্ত শাসনে ছিল। মন্দির 1911 খ্রিস্টাব্দে সীতাকুণ্ড শ্রাইন কমিটির অধীনে চলে যায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিয়ত হাজার হাজার তীর্থযাত্রী জ্ঞান অর্জনের জন্যই মন্দিরে আসেন, পুণ্য অর্জনের জন্য আসেন। প্রত্যেক বছর ফাল্গুন মাসের পূর্ণ শিব চতুর্দশী তিথিতে লক্ষ লক্ষ পুণ্যার্থী শিব দর্শন করে পুণ্য সঞ্চয় পত্রে থাকেন। এই শিব চতুর্দশী মেলা পক্ষকাল ব্যাপী হয়ে থাকে। বর্তমানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, রাখাইন সম্প্রদায়ের মিলন মেলা হিসেবে স্থান হয়ে উঠেছে বাঙালি ঐতিহ্যের ধারক ও বাহক। ধন্যবাদ।